ভুল করে যদি আপনার ফোন থেকে প্রয়োজনীয় কল রেকর্ডগুলো ডিলিট হয়ে যায়, আমার মতো যদি ভুল করে ডিলিট করে দেন, তো সেগুলা কিভাবে ফিরিয়ে আনবেন? আমি যেভাবে ফিরিয়ে আনছি আমার প্রয়োজনীয় কল রেকর্ডগুলো এখানে দেখতেছেন সবগুলো এখানে আছে। তো আপনি কিভাবে আনবেন? এমনকি আপনি যেইভাবে নাম দিয়ে সেভ করে রাখছেন কল রেকর্ডগুলো ওই নামের ফে শো করে কল রেকর্ডগুলো আসবে। সত্যি কথা ভাই, আসছে 100% প্রমাণ সহকারে ভিডিওটা দেখাবো, শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। তো আমি ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো যে আমি যেভাবে ফিরিয়ে আনছি আশা করি আপনারাও পারবেন। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যাতে আপনারও উপকার আসে, ঠিক আছে? সেজন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর কি। তো চলেন ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিয়েন, একটা লাইক দিয়েন, ঠিক আছে? এখান থেকে আমি যে অ্যাপসটার ভিতরে কাজ করছি এখান থেকে সাউন্ড রেকর্ড যে লাল অপশন আছে ওইটা ক্লিক করবেন। অ্যাপসটার লোগোটা দিলে দেখে রাখেন আমি কিন্তু এই অ্যাপসটা দিয়ে রিকভার করছি। তো অ্যাপসটা প্লে স্টোর থেকে বা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পর অথবা গুগল ক্রোমে পেয়ে যাবেন। তারপর লেটেস্ট স্টার এখানে ক্লিক করবেন নিচে। ক্লিক করে দেওয়ার পরে এরকম কতটি অপশন আসবে। তো আমি যেটার ভিতরে ক্লিক করছি সেটা এখন দেখাই। আমি এখানে এই যে রিকভারি লাস্ট অডিও এখানে একটা ক্লিক করছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে অ্যানালাইটিক্স, এখানে আপনার ফোন থেকে কয়টা কল রেকর্ড ডিলিট হয়েছে সবগুলো এখানে অ্যানালাইটিক্স করতেছে। তো অ্যানালাইটিক্স করার পরে আপনাদেরকে সরাসরি যে ফাইলে ডিলিট হয়েছে সবগুলো এখানে শো করবে। এখানে দেখতেছেন যে আমার যে কল রেকর্ডগুলো ডিলিট হয়েছে, হ্যাঁ, এখানে সবগুলো এখানে শো করতেছে। মানে কোন নামে সেভ করা ছিল সব কিছু এ টু জেড সব এখানে তারা দেখিয়ে দিব। এখানে দেখতেছেন যে আমার এখানে যে কল রেকর্ডগুলো ডিলিট হয়ে গেছে সব কিছু এখানে চলে এসেছে। তো আপনার ফোনেও কিন্তু এরকম চলে আসবে। তো আমি কি নাম দিয়ে সেভ করছি, কোন ফাইলে সেভ করছি সব কিছু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো আপনারও কিন্তু এখানে দেখিয়ে দিব। তো এরকম করার পরে যদি এরকম সবগুলো না আসে, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু অ্যাপসটার ভিতরে আবার কাজ করতে হবে। তো আবার কাজ করার পর এখানে দেখতেছেন যে আমার অনেকগুলো অ্যাপস ফাইল কিন্তু এখানে আসে নাই। তো আমি অ্যাপসটার ভিতরে আবার ঢুকবো, আবার কাজ করব। সেটা করার জন্য এই অ্যাপসটার ভিতরে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে এই যে অ্যাপ ইনফরমেশনে যাবেন, তারপরে এই যে স্টোরেজ ক্যাশ আছে এখানে, মানে এই অ্যাপসের ডাটাগুলো ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? ক্লিয়ার করে দেওয়ার পরে অ্যাপসটার ভিতরে আবার নতুন করে ঢুকবেন। তো আমি অ্যাপসটার ভিতরে আবার নতুন করে ঢুকতেছি। আমি যেভাবে কাজ করছি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি সেভাবেই দেখাচ্ছি। তো এটার ভিতরে আবার লেটেস্ট স্টার্ট এখানে একটা ক্লিক করতে হবে। তারপর আবারও এই যে রিকভারি অডিও এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতেছেন যে আবারও অ্যানালাইটিক্স করতেছে, ঠিক আছে? তো একটু অপেক্ষা করতে হবে। আমি একটু অপেক্ষা করতেছি। তো আবারও কিন্তু ওই ফাইলের ভিতরে লয়ে যাবে, ঠিক আছে? একটু অপেক্ষা করে। তো এখানে দেখতেছেন যে আবার সেই ওই ফাইলগুলোর ভিতরে আবার কিন্তু আমাদেরকে মানে নিয়ে গেছে। তো আপনি এখান থেকে এখানে দেখতেছেন যে আমি যেই নামে সেভ করছি, হ্যাঁ, সব কিন্তু এখানে শো করতেছে এবং লাস্টের নাম্বার সহকারে কিন্তু শো করতেছে। তো যাদের এরকম মানে আসে না তারা ওই অ্যাপসটা আমি যেরকম দেখাই দিচ্ছি এরকম 2 বার 3 বার করবেন। করার পরে কিন্তু দেখবেন সবকিছু আবার ওকে রিকভার হয়ে চলে আসবে। তো এখান থেকে একটু ব্যাক আসবেন, আসার পরে আপনার যদি আর আদার্স কোনো কিছু মানে লাগে তাইলে এখান থেকে এই যে ভিডিও আছে, ফটো আছে, তারপর ডকুমেন্ট আছে, হ্যাঁ, চাইলে বা আপনার ফোন নাম্বারেও যদি ডিলিট হয়ে যায় এখান থেকে তা রিকভার করে আনতে পারবেন। তো আশা করি আমি যেভাবে কাজ করছি আপনাদেরকে আমি সেম ওইভাবে দেখাইছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকার আসবে। ভিডিওটাতে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনার কল রেকর্ডগুলো পাইছেন কিনা একটু জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। যদি এটাতে না হয় তাহলে আমাকে বলবেন। আরো একটা অ্যাপস আছে, আর একটা সফটওয়্যার আছে, আমি 2টা 3টা সফটওয়্যারে কাজ করছি। তো এক একটা এক এক নিয়মে আসে। তো আমি এটাতে যদি না হয় তাহলে আমাকে বলবেন, আমি আরেকটা ভিডিও দিব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।